দুগ্ধ ঘাটতি উপজেলা সমবায়ীদের নিয়ে 2 মাস যাবৎ যে আমাদের এআই টেকনিশিয়ান ট্রেনিংয়ের সমাপনী দিনের উপস্থিত আছেন সম্মানিত সভাপতি মহোদয়, উপস্থিত আছেন প্রধান অতিথি মহোদয়, উপস্থিত আছেন আমাদের প্রশিক্ষণ স্যার সহ উপস্থিত আছেন আমাদের এই আমাদের ম্যানেজমেন্টের স্যাররা সহ সবাইকে আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ও আদাব। আমরা দীর্ঘ 2 মাস অতিবাহিত করার পরে আজকে আমরা দুঃখভ্রান্ত ক্লান্ত মন নিয়ে চলে যাব। এর আগে আমরা ছোট্ট করে আমরা যে অনুভূতিগুলো প্রকাশ করছি নিজেদের মধ্যে, সেটি আমরা এই বৃহৎ আকারে আজকে এখনই আমরা প্রকাশ করছি যে আমরা এই 2 মাসের মূল প্রতিকূলতার মাধ্যমে আমরা এই 2 মাস অতিবাহিত করলাম। আমরা এই অতিবাহিতের মধ্যে আমাদের সমস্যা, অসুবিধা, সুবিধা সব স্যারদের সাথে শেয়ার করছি। এখন শেয়ারের মধ্যে আমাদের যদি কোনো ভুল ত্রুটি কিংবা কোনো ধরনের কিছু বলে থাকি আমাদের গণতন্ত্র দৃষ্টিতে দেখবেন। আমরা আগামীতে আমরা এই প্রশিক্ষণের পরবর্তী ধাপগুলো আমরা যেন এলাকায় যে আমাদের দক্ষ এআই টেকনিশিয়ানদের কাছে আমরা আরও প্রশিক্ষণ নিয়ে এলাকায় আমরা আমাদের 50 জন যে গ্রুপে 50 জন গাভী পালনকারী আমাদের সমবায় আছে, তাদেরকে আমরা সেবা দিতে পারি। পরবর্তীতে আমরা যদি ভালো সেবা দিতে পারি, স্যারের কথা অনুযায়ী আমাদের যে স্যার ক্লাস নিয়েছিলেন তিনি এআই টেকনিশিয়ান হিসেবে খুব খারাপ ছিল, সেই হিসেবে আমরা মনে করি আমরা সবাই সাকসেসফুল। তো উনি পারলে আমরা মনে হয় পাবো। আমি বুঝতে পারছি। তো আমরা স্যারেদের এই যে সুন্দর একটা পরিবেশ সমবায় মন্ত্রণালয়ের মাধ্যমে আমাদেরকে যে 2 লক্ষ টাকা ঋণের মাধ্যমে আমাদের যে আগামী দিনগুলো ভালো চলতে পারি, সেই হিসেবে আমরা এলাকায় আমাদের 50 জন 100 জন উপজেলায় আমরা সুবিধা ভোগ করতে পেরেছি। এই জন্যই আল্লাহর কাছে অশেষ রহমত এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা এই যাওয়ার বেলায় আমরা আসলে তেমন কিছু বলবো না, আমরা বলবো আমাদের এই প্রশিক্ষণের মান উন্নয়নের জন্য যদি আগামীতে আমাদের কোনো রিফ্রেশার ট্রেনিং কিংবা কোনো ধরনের আমাদের অভিজ্ঞতা কেমন আছে জানার মাধ্যম তৈরি করে দেন, আমরা খুব উপকৃত হব। আমাদের যে ফল 2 মাসের ফল কেমন পেয়েছি, আগামী 6 মাস পরে কি 7 মাস পরে আমরা যেন এই ফল প্রকাশ করতে পারি। আর সর্বোপরি আসলে অনেক বলার ছিল, যেহেতু আমরা এখানে যে পুকুরি সকালে গোসল করলাম, আনন্দ পরে আবার পুরস্কার বিতরণী করলাম, যে সবাই কেউ পুরস্কার চিরুনি, কেউ সাবান, এই যে আনন্দ এখানে আমাদের ছাড়াই আনন্দ করলাম, এটা আমাদের অনেক পাওয়া। যেহেতু আমাদের 50 বছরের বয়সে সেই 14, 15, 18 বছর বয়সে সেই খেলাধুলো করলাম, ডিগবাজি দিলাম পুকুরে। এই যে আমরা এই এলাকায় সব জায়গায় ঘুরছি, সবাই আমাদেরকে ভালো বলছে। আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ, যারা মুসলমান আছি মসজিদে নামাজ পড়ছি, হুজুরও সব এলাকার লোকজন আমাদের দোয়া করছে। আমরা আপনাদের কাছে দোয়া চাই যেন আমরা এলাকায় যে ভালো কাজ করতে পারি। এবং আমাদের আমার মনে হয় এই সমবায় কী হয়, এরপরে আপনার প্রাণী সম্পদ সহ কৃষি অফিসের সঙ্গে আমাদের লিঙ্ক করে দেওয়া আমার মনে হয় উচিত। যেহেতু আমাদের গোবরটা বিক্রি করতে গেলে কৃষি অফিস লাগবে। হ্যাঁ, সেটাও করবো। বাৎসরিক কিছু প্রতিবেদন, তারপর বাৎসরিক কিছু কৃষি অনুদান থাকে, সেখানে অনেক আমি নিজে আমার খামারের গরুর থেকে আমি টন মাল আমি কৃষি অফিসে দিই। এমনকি আমার পাশের দেবাটা উপজেলা, সাতক্ষীরা সদর এবং আশাশুনি উপজেলার আমাদের যে গ্রুপ আছে একটা, এই গ্রুপের থেকে আমরা ভাবি সার আমরা পাঠাই। তো আমরা এইভাবে যদি স্যারের কথাগুলো ভালো লাগছে যে আমরা এই মাসে যদি 1600 টাকা দেয় কোনো ব্যাপার নেই। এই 1600 টাকা দিয়ে আমাদের 1 কোটি টাকা সহজ, যদি আমাদের এই 50 জনের মনোভাব একই থাকে। এবার এর আমাদের বাস্তবায়ন করতে গেলে আমাদের অবশ্যই উপজেলা সমবায় অফিসের সার্বিক সহযোগিতা লাগবে, তা না হলে আমরা কিন্তু একটাও বাস্তবায়ন করতে পারবো না। যেহেতু আমাদের টাকা, যেখানে আমাদের সঞ্চয়ী টাকা জমা আছে, ওখানে আমাদের সদস্যদের 2 জন, উপজেলা সমবায় অফিস থেকে 1 জন, এই 3 জনের মাধ্যমে আমরা অ্যাকাউন্ট খুলছি। এই টাকা আমরা ইচ্ছা করলে উঠাতে পারবো না জানি। এইবার যদি আমরা সমবায়ের মাধ্যমে যে কোনো সমবায় বাজার তৈরি করতে পারি,
উপজেলায়, কারণ উপজেলায় অনেক অফিসার আছে। আমরা যদি অর্গানিক ফুড তৈরি করতে পারি ওইখান থেকে উপজেলার সারারাও কিনবে। আর আমি দাবি করছি আমাদের এই সহযোগিতা আপনারা আমাদের পাশে থাকবেন অবশ্যই। এবং আমাদের উদ্বুদ্ধ করবেন ইনশাআল্লাহ। এভাবে আমাদের ছোট্ট ছোট্ট উপজেলায় ছোট্ট ছোট্ট আমাদের প্রশিক্ষণের ব্যবস্থা রাখবেন। তো আর কিছু বলবো না, স্যারেদের এই মূল্যবান সময় আমাদের সাথে দিছে এবং 2 মাস আমাদের পরিচর্যা নিচ্ছে। তো আমরা স্যারেদের মঙ্গল কামনা করি এবং আমরা যারা আজকে এখানে উপস্থিত হয়েছি আমাদের আগামী দিনগুলো ভালোভাবে কাটুন এই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালাম। আচ্ছা, আপনার কোন এলাকা? কালীগঞ্জ, সাতক্ষীরা। নাম? আশিক ইকবাল। আশিক।